এগুলো শুনতে হবে মা। আমি তত্ত্ব ছাড়া কথা বলবো না, তত্ত্ব নিয়ে কথা বলছি, ভালো করে বুঝবেন। যে বছর প্রথম কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেছিল, ওই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হল। এটা পরের তত্ত্ব কথাই বলছি। এখন যে তত্ত্বটা বলছি মন দিয়ে শোনো। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি আমি খুলে বলে দিচ্ছি। মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা, সেটাকে বলে মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। খোঁজা হলো। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। আর তিনটে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। সাপেদের বাবা মায়ের নাম বলে দিলাম, মাথায় রাখবেন। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুটার দাগ দেবে, রূপার কুটার দাগ দেবে, লোহার কুটার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি বলতে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা, তাদের জাতির বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম, তিনটে গাছ থেকে তিনটে মূর্তি তৈরি করে দিল সবর জাতি। এবার নবকলেবার কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে করজোরে হাত পাতবেন, প্রাণ নেবে। আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্না প্রাণ প্রতিষ্ঠা করলো মা, ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম ভুলে গেছে। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না। সীতার বাবার নাম কি? বলতে পারলি 5000। সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। মনে থাকবে? রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। কি বললাম? নেমি মহারাজ রামচন্দ্রের বাবার আদি নাম। পরে হয়েছিল দশরথ। সবাই দশরথটা চেনে, কিন্তু আদি নামটা জানে না। এগুলো বুঝতে হবে। যেমন কুন্তি, আস্তে, কুন্তির আদি নাম কি? কুন্তির বাবা ছিল সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে, দেখে না? হ্যাঁ, তাহলে আমি খুলে বলে দিচ্ছি একদম বোঝানোর জন্য। এবার কুন্তির আদি নাম হলো পৃথা। কি বললাম? পৃথা।
তাহলে এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি। দেখুন, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র সহযোগিতা নিয়েছিলেন সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব, আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ, বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে। অঙ্গদ, পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাযুগ, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাদ কুলে, তোর নাম হবে জরা ব্যাদ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভক্তমন্ডলী, ভক্তিমতিমা, ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভাব হলেন, আর বালির পুত্র অঙ্গদ ব্যাদ কুলে জন্ম নিল, নাম হলো জরা ব্যাদ। কৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, এই পা দোলানো দেখে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করলো জরা ব্যাদ। পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। আর তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। আচ্ছা, মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি, চুপ কর, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবাতে চিনামি তং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। মনে থাকবে? হ্যাঁ, রাধে রাধে। এবার বলি, বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি দিয়ে তুলবেন? বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দাবৈ। এটা মনে থাকবে তো? নমো বৃন্দাবৈ। এবার বলুন তো মা, সন্ধ্যেবেলায় যখন প্রদীপ দেন মন্ত্র বলেন? স প্রজ্বলিত দীপম অর্চিতম, যার নাম মানে যাকে প্রদীপটা দিচ্ছি, মন্ত্রটা বলে দিই, সব প্রজ্বলিত দীপম অর্চিতম। যদি তুলসী তলায় দেন, বৃন্দায় নম। যদি রাধা কৃষ্ণের কাছে দেন, রাধা কৃষ্ণায় নম। যদি দুর্গার কাছে দেন, দুর্গায় নম। সব প্রজ্বলিত দীপম অর্চিতম যার কাছে দিচ্ছি, মনে থাকবে। এবার সকালে বেলা যখন শাঁখ বাজান, হ্যাঁ, কবার শাঁখ বাজাতে হয়? এই দেখো, আবার ভুল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে তিনবার না, কলির ভগবানকে, কলির ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি? কলির ভগবানকে মহাপ্রভু। তাহলে মহাপ্রভু কি একা? পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু। পঞ্চতত্ত্বটাকে শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই, আর কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। হ্যাঁ, তাহলে পঞ্চতত্ত্ব অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। তাহলে কবার শাঁখ বাজাতে হবে? প্রেমসে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। কাঠটার নাম কি? জয়। ভালো ভালো। কাঠটার নাম কি? বাবলা কাঠ। বলছে জয়। কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুণ ব্রহ্মকাষ্ঠ। মনে থাকবে? আবার জিজ্ঞেস করবো কিন্তু। রাধে রাধে। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে পদাবলী কি বলছে? জগন্নাথ সারাবলিতে পদাবলীটা কি বলছে? ভালো করে শুনুন। কে নিয়ে এলো কাঠটা? ইন্দ্র তুমি নামে রাজা
নামে রাজা অবন্তী নগরে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে কোথাকার রাজা? অবন্তীনগরের রাজা। রাজা হলে কি হবে? রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। রাজা হলে কি হবে? ও মা, তার লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। এবার বলুন, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? কি মানবে? ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বললাম? গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না আর শুনবেও না। তাই মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে আমি ধনরত্ন পাবো না, রাজৈশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণি কিছু পাবো না। যেমন করে হোক, যেভাবে হোক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। তা এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে বলে তো। এখনকার মায়েরা স্বামীদিকে মিথ্যা কথা বলে না? হ্যাঁ। হ্যাঁ, ঝুরি ঝুরি বলে, আমি অত মিথ্যা কথা বলবো না, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যাটা যদি আমার স্বামীকে বলতে পারি, স্বামীর ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যা কথা বলে দেখি না। রাজা যখন একান্ত মনে ভজন করছে, হরিকে ডাকছে, হ্যাঁ হরি নাম করছে, কে করছে? হরি নাম করছে কে মা? রাজা ইন্দ্রদম্ন। সেই সময় রানী গুন্ডিচা গেছে। রানী গুন্ডিচা শুনতে পাচ্ছে স্বামী হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ওই হরে হরে ত্যাগ করে দাও। কথাটা কে বলছে? রানী গুন্ডিচা। কাকে বলছে? স্বামীকে। হরি খাওয়াবে না পড়াবে? শোনো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে, মিথ্যা কথাটা কি বলছে দেখো, যাতে সিংহাসনে বসে। প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা। রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? কি করবে? আমি হরি হরি বলো, আমি হরি হরি বলো, হরি 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 বলবো, হরি 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 বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে,
আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। আমার কথাটা মন দিয়ে শোনো। গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি কার সঙ্গ করলাম? আমি তো সিংহাসনে বসলে প্রভু আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও বাঁধতে পারবে না। আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি করতাম যদি সতের সঙ্গ, আমি রাত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতেরই আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা ফেরি সঙ্গ করে বিখাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, এই আস্তে আস্তে আস্তে, এই দেহটা কার? তোমার। এই দেহটা জমি। এই দেহ জমিতে কটা বলদ আছে? 6টা বলদ, মানে সররিপু। 6টা বলদে 3টে নাঙ্গল দরকার। 3টে নাঙ্গল কি কি? সাধু, গুরু, শাস্ত্র। তাহলে দেহের মধ্যে আবর্জনা পরিষ্কার করতে গেলে সাধু, গুরু, শাস্ত্রের উপর ভর দিতে হবে। যেদিন নামে মিল হয়ে যাবে মন, সেদিন হবে গোবিন্দের দর্শন। আমরা কবে মারা যাব বলতে পারবো? কেউ পারবে না। হ্যাঁ পারবেন। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখন মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরু সন্ধান করেন। সদ্গুরু কাকে বলে? সদ্গুরু হচ্ছে সেই শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত, গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। শুধু জানলে হবে না, 7টা চক্রের নাম জানলে হবে না, ভেদ করার রাস্তা জানতে হবে। সেই হচ্ছে সদ্গুরু। এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বচরান্তে কিছু দিস। এ বাস্তব কথা বলি মা, ভয় পাই না কাউকে, বাস্তব কথা বলি। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ব্রাহ্মণ, আমাদের গলায় পইতে আছে, এই যে পইতে, কিন্তু আমরা ব্রাহ্মণ নই। এই মাইকে বলে দিলাম, এই ইউটিউব চলছে, আমার দাদা ইউটিউব চালাচ্ছে, সবার সামনে বলে দিলাম ব্রাহ্মণ নই। ব্রাহ্মণদের 9টা সুতো আছে কিন্তু 9টা গুণ নেই। মহাপ্রভু বলল, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও তোমার চরণটা ধৌত করে আমি পান করব।
তোমার যদি 9টা গুণ থাকে, আমাদের 9টা সুতো আছে, 9টা গুণ নেই। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। সম মানে সমান, মন দিয়ে শোনো, সম মানে সমান, আমি সবাইকে সমান চোখে দেখি না, একটা গুণ। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, পারিনি, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মাঝে তপস্যা করতে হবে, পারিনি, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা থাকতে হবে, নেই। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে, নেই। আমাদের শিশুর মতো মন, ব্রাহ্মণদের শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা, ভাগবত, পুরাণ সব মুখস্থ রাখতে হবে, পারবো মুখস্থ রাখতে? তাহলে 9টা গুণ আছে আমাদের শরীরের মধ্যে, তাহলে ব্রাহ্মণ কি না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে রাজাই ইন্দ্রদ্যম্ন কাঁদছে আর ভগবানকে ডাকছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান কি করলো? একটি বালকের বেশ ধরলো, বালকের বেশ, এসে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কে? কেই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? রাজা ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, কে এসেছিল? ওই বালক, ওই তো বাঁশি বাজাচ্ছে। আবার যাই ধরতে গেল, ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক যদি ভ্রমণ করে, পেয়েছি সাধে মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে, পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমার, হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগব ব্রজের পদ ধুলি, আমরা যাব ব্রজের কুলি কুলি, মাগব ব্রজের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না আমরা, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, কত মনে জোনা মনোহরা, ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে 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 দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ
মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আনতে পাবো না আমার ছেড়ে দিলে তোমায় প্রভু আনতে পাবো না 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 আস্তে আস্তে রাজা যেই বালককে ধরতে গেল ধরতে পারলো না